আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এই সফটওয়্যারটিতে ডকুমেন্টে কোনো ছবি অ্যাড করা যায়। তো এই জন্য আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটিকে ওপেন করলাম। তো এখানে যদি আমরা কোনো ছবি অ্যাড করতে চাই তাহলে আমরা যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে আমরা যাব পিকচারে। তো এখানে পিকচারে ক্লিক করার পরে কম্পিউটারে যেখানে আমার ছবি রয়েছে আমি ওখানে যাব। তো আমি খুঁজে দেখছি কোথায় আমার ছবি রাখা আছে। তো এই যে একটি ছবি আছে, তো আমি চাচ্ছি এই ছবিটিকে আমার ডকুমেন্টে অ্যাড করার জন্য। তো এবার আমি এই ছবিটিতে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। তাহলে আমার ডকুমেন্টে কিন্তু একটি ছবি যুক্ত হয়েছে। এখন যদি আমরা এই ছবিটিকে আমাদের ইচ্ছামতো কাস্টমাইজিং করতে চাই, অর্থাৎ এডিটিং করতে চাই, তাহলে প্রথমে আমরা ছবির উপরে ক্লিক দিব। যদি আমরা ছবির উপরে ক্লিক করি তখন আমরা ফরম্যাট নামে একটি বাটন দেখতে পাবো। যদি আমরা ছবিটির বাইরে ক্লিক করি তাহলে দেখব এখানে কিন্তু ফরম্যাট ট্যাবটি আর নাই। তো যদি আমি ছবিটিকে এডিট করতে চাই তাহলে আমাকে ফরম্যাট বাটনটি আনতে হবে, আর ফরম্যাট বাটনটি আনার জন্য আমি ছবির উপরে ক্লিক দিব। তাহলে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ফরম্যাট যেই মেনুটি এটি কিন্তু চলে আসছে। প্রথমে আমি এই ফরম্যাট বাটন থেকে এই টেক্সট ওয়ার্পিং এখান থেকে আমরা দিব ইন ফ্রন্ট অফ টেক্সট। এখানে ক্লিক করার পরে এবার আমি এই পয়েন্ট থেকে ছবিটিকে একটু ছোট করে নিব। এবার ছবিটিকে আমি এখানে বসাবো। তো মোটামুটি আমার কাজ হয়ে গিয়েছে। এভাবে আমরা কোনো ছবি, অর্থাৎ ইনসার্ট মেনু থেকে পিকচারে ক্লিক করে আমার ছবিটিকে নিয়ে আসব। আনার পরে ছবিটিকে রিসাইজ করার জন্য বা আমার ইচ্ছা অনুযায়ী ছবিটিকে বসানোর জন্য আমরা ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে প্রথমেই এই টেক্সট ওয়ার্পিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব। এবার আমি ইচ্ছা অনুযায়ী ছবিটিকে যে কোনো সাইজে রূপান্তর করতে পারবো এবং ডকুমেন্টের যে কোনো জায়গায় এটিকে মুভ করাতে পারবো। তো এবার আমরা যদি এই ছবিতে অ্যাডভান্স কিছু কাজ করতে চাই তাহলে কি করতে হবে? ধরুন আমি ছবিটিকে একটু ক্রপ করব, অর্থাৎ ছবিটিকে একটু ছোট করব। তো এই জন্য আমরা এই ক্রপ অপশনটিতে ক্লিক করব। তারপর এই যে এখান থেকে যদি আমি একটু নিচে নামিয়ে দেই, এখান থেকে যদি আমি আর একটু উপরে তুলে দেই, এখান থেকে যদি আমি একটু ডানে চাপিয়ে দেই, এখান থেকে একটু বামে চাপিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার ছবিটি ক্রপ হয়ে গেল। এবার আমি যদি এই লেখাটির ব্রাইটনেস বাড়াতে অথবা কমাতে চাই তাহলে আমরা যাব এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্ট অপশন থেকে এই যে ব্রাইটনেস, যদি আমরা প্লাসের দিকে দেই তাহলে ব্রাইটনেসটি বাড়বে, আর যদি আমরা মাইনাসের দিকে দেই তাহলে আমাদের ব্রাইটনেসটি কমবে। তা আমি এখান থেকে এই অপশনটি রাখলাম, রেখে ওকেতে ক্লিক করলাম। এছাড়াও আমরা যদি ছবির কন্ট্রাস্ট কমাতে চাই, এই যে কন্ট্রাস্ট এখান থেকে বাড়ানো যাবে, কমানো যাবে, আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের যে অপশনটি দরকার আমরা সেই অপশনটি ইউজ করব। আমি এখান থেকে এই অপশনটি রেখে ওকেতে ক্লিক করলাম। তো এভাবে লেখার ব্রাইটনেস বাড়ানো কমানো যায়। তো এছাড়াও যদি আমরা এই যে পিকচার স্টাইল আছে এগুলো যদি অ্যাপ্লাই করতে চাই, যেমন আমি যদি এখানে ক্লিক করি, তা আমি ছবিটিকে একটু এই পাশে নিয়ে আসি। এবার যদি আমি এখানে ক্লিক করি, এবার যেই ডিজাইনের উপরে আমি ক্লিক করব আমার ছবিটি কিন্তু ওই ডিজাইনেই কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটি কিন্তু বিভিন্ন ডিজাইনে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো মূলত আমি এখান থেকে এই ডিজাইনটি রাখবো। তো রেখে আমার ছবিটিকে আমি আমার ডকুমেন্টের নির্দিষ্ট পজিশনে এটিকে বসিয়ে দিব। তো মূলত এভাবেই একটি ছবি ডকুমেন্টে, অর্থাৎ এই ইনসার্ট থেকে পিকচার অপশনের মাধ্যমে ডকুমেন্টের ছবি ইনপুট করা যায় এবং ছবিতে ক্লিক করার পরে যে ফরম্যাট ট্যাবটি পাওয়া যায়, অর্থাৎ মেনুটি, এখান থেকে বিভিন্ন ধরনের অপশন ইউজ করে এটিকে পজিশন মতো বসানো যায় এবং এডিট করা যায়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ভিন্ন কোনো অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।